আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। আজকের বিষয় হলো আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই মাদ্রাসার ছাত্ররা কেন মাদ্রাসা থেকে বারবার পলায়ন করে, পড়ার মধ্যে মন বসে না, অনীহা প্রকাশ করে। তার অনেক কারণ হতে পারে। তার মধ্যে আমি ৩-৪টি কারণ আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ। প্রথমত যে কারণটি হচ্ছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে পলায়ন করার অন্যতম মাধ্যম হতে পারে আপনার সে গুনাহের সাথে জড়িয়ে পড়ার কারণে, কোন মাসিয়াতের সাথে জড়িয়ে পড়ার কারণে সে মাদ্রাসা থেকে পলায়ন করবে। কারণ যদি কোনো ছাত্র গুনাহ করে আল্লাহ তাআলা ওই গুনাহগার ছাত্রকে ইলম প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম তাকে দেন না। দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি তার সাথী সঙ্গে ভালো না হয় তাহলে সে মাদ্রাসা থেকে অবশ্যই পলায়ন করবে। কারণ সাথী সঙ্গী তাকে বলে দেবে যে এই পথে চলো, ওই পথে চলো, এটা ধরো, সেটা ধরো, এটা ভালো না, সেটা ভালো না। তার সাথেই তাকে মাদ্রাসা থেকে পলায়ন করতে বাধ্য করবে। তৃতীয়ত কারণ হচ্ছে যদি সে লেখাপড়ার মধ্যে অমনোযোগী হয়। যদি কোনো গাধা ছাত্র লেখাপড়ার মধ্যে মনোযোগী হয় তাহলে সে মাদ্রাসা থেকে পলায়ন করবে না। তার বিপরীতে যদি কোনো মেধাবী ছাত্র মাদ্রাসায় সে অনেক মেধার অধিকারী, কিন্তু সে মাদ্রাসা থেকে পলায়ন করবে ওই কারণে যদি সে তার পিছনের যে পড়াগুলো আছে ওই পড়াগুলো সে সঠিকভাবে আদায় না করে, হুজুরকে সঠিকভাবে পড়া না শোনায় তাহলে সে মাদ্রাসা থেকে পলায়ন করবে। যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি তাহলে বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আপনাদেরকে বলছি। যেমন কোনো প্রতিযোগিতা এবং কোনো পরীক্ষা তার সামনে চলে আসছে এবং তার পিছনে পড়াগুলা ইয়াদ নেই, তার মনে নেই, তাহলে সে মাদ্রাসা থেকে পলায়ন করে দেবে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের সামনে বলি, সে বিষয়টি অনেক ক্ষেত্রে আপনার প্রযোজ্য এবং অনেক ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন যদি কোনো গার্ডিয়ান এবং কোনো মা বাবা যদি হারাম উপার্জন করে হারাম কাজের মধ্যে এবং হারাম উপার্জনের মধ্যে লিপ্ত থাকে তাহলে মাদ্রাসার ছাত্র আল্লাহ তাআলার আইনি প্রদত্ত নূর পাবেন না। এটা আল্লামা যুগের শ্রেষ্ঠ লেখক আল্লামা আবু দার মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ এটা বলে থাকে যে রেজা হালাল হওয়া। একটা মাদ্রাসার ছাত্র ইলম শিখার জন্য তার প্রথমত যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে যে রেজা হালাল হওয়া, ইকতিসাব হালাল হওয়া, খাবার হালাল হওয়া, তার উপার্জন হালাল হওয়া। কোনো গার্ডিয়ানের যদি উপার্জন হালাল না হয় এবং তার খরচাতি যে হালাল না হয় তাহলে সেই গার্ডিয়ানের ছাত্র কোনোভাবে আল্লাহ তাআলার ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটা শিখতে পারবে না। কারণ যদি আপনাদেরকে বলি ওই রেজা তার শরীরের মধ্যে ঢুকতে তার রক্ত হবে, মাংস হবে, হারাম খাবে, হারামকে আল্লাহ তাআলার ইলম শিখাবেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে কোন হারাম ব্যক্তি, হারামখোর ব্যক্তি, হারাম খানেওয়ালা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা অন্য বিষয়। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ ওই ধাপগুলো থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।